টানা ১০ দিনের ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠবে সাগরকন্যা কুয়াকাটা। এমন আশায় পর্যটক বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীরা। পবিত্র ঈদ উল ফিতরের পর তেমন কোনো পর্যটকের আগমন ঘটেনি কুয়াকাটায়। তাই এবার টানা ১০ দিনের ছুটিতে পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠবে সাগরকন্যা কুয়াকাটা। এমন আশায় হোটেল মোটেলগুলো প্রস্তুতি সেরেছে। ঈদুল আজহার এই যে একটি বিশাল বন্ধ রয়েছে, এই বিশাল বন্ধে কুয়াকাটায় আমরা ধারণা করতেছি অনেক গেস্ট আসবে। অলরেডি আমাদের হোটেল খান প্লেজে 70 থেকে 80% রুম বুক হয়ে গেছে। আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি লম্বা সরকারি বন্ধ রয়েছে। সেই বন্ধকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে অগ্রিম বুকিংয়ের বেশ ভালো সাড়া পেয়েছি এবং হোটেল রাজমহলের পক্ষ থেকে 10% পর্যন্ত ডিসকাউন্টের আওতায় রেখেছি এবং ঈদ পরবর্তীতে যখন 15 তারিখের পরে বিশেষ করে আমাদের ডিসকাউন্টটা আরও বৃদ্ধি করা হবে। তো ইতিমধ্যে আমরা পর্যটকদের সার্বিক সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। কুয়াকাটায় আগত পর্যটকরা নিরাপদে সৈকতের সৌন্দর্য নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে দর্শন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে ট্যুরিস্ট পুলিশরাও প্রস্তুতি সম্পন্ন করেছে। পর্যটন ব্যবসায়ীরা মনে করেন ঈদের পরে গরম এবং আবহাওয়া অনুকূলে না থাকায় একদম পর্যটক শূন্য ছিল কুয়াকাটার সৈকত। ফলে আর্থিক লোকসানে পড়তে হয়েছিল এ সকল ব্যবসায়ীদের। তবে এবার পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে সে লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবে কুয়াকাটার হোটেল মোটেলগুলো। আজহা উপলক্ষে ১০ দিনের লম্বা ছুটি, সেই লম্বা ছুটি হিসেবে আমাদের তো আশাবাদ প্রচুর পর্যটক এখানে আনাগোনা করবে এবং আসবে, তাদের পর্যটন সেবা নিশ্চিত করব। কুয়াকাটা হোটেল মোটেলগুলির সবাইরই প্রস্তুতি সম্পন্ন আছে যাতে পর্যটন সেবা নিশ্চিত করা যায়। জানা গেছে প্রথম শ্রেণীর আবাসিক হোটেলগুলো ৭০% অগ্রিম বুকিং সম্পন্ন করেছে। দ্বিতীয় শ্রেণীর আবাসিক হোটেলগুলো ৩০% থেকে ৪০% পর্যন্ত অগ্রিম বুকিং সম্পন্ন করেছে। তবে বাকিরা মনে করছেন সামনে যে দিনগুলো আছে তাতে আশানুরূপ অগ্রিম বুকিং সম্পন্ন হবে। এই ছুটিতে স্বাভাবিক পর্যায়ে আমাদের দেশের যে ডোমেস্টিক ট্যুরিস্ট যারা আছে তারা স্বাভাবিক পর্যায়ে বিভিন্ন দর্শনীয় স্পটে বের হয়। তারই ধারাবাহিকতায় কুয়াকাটাতে অনেক ট্যুরিস্ট আসবে, এটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের যে হোটেল রিসোর্ট মালিক যারা আছি বা আমরা আছি তাদের অনেক ম্যাক্সিমাম হোটেলই এখন ইতিমধ্যে 60% বুকিং হয়ে গেছে অলরেডি। ঈদের পরে যে পরিমাণের লোক আসবে আর সেই প্রস্তুতি অলরেডি সকল হোটেল রিসোর্ট বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো স্টেক হোল্ডারগুলো নিয়ে রেখেছে। এদিকে পর্যটন এলাকা কুয়াকাটার নিরাপত্তা নিশ্চিতে সর্বদা মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শনার্থী এবং পর্যটকদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে। আমরা ৩ স্তরে ৩টি পোস্টে সার্বক্ষণিক ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। কয়েকদিন আগের জলোচ্ছ্বাসের তাণ্ডবে গোটা সৈকতের ০ পয়েন্ট সহ দুই দিকের সড়ক ও জিও ব্যাগ টিউবের বিধ্বস্ত দশা পর্যটকের ভোগান্তির কারণ হবে বলে জানালেন কুয়াকাটার সকল শ্রেণীর মানুষ। এসব অপসারণ করা জরুরি প্রয়োজন মনে করছেন তারা। তাহলে দর্শকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমিতে। মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।